হেই গাইজ, আবার চলে এলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আমি আর মা যাচ্ছি একটু বাজারে। তো অনেক দিন পর মায়ের সাথে আবার একটুখানি ভিডিও করা হলো। আমার মায়ের শরীরটা কদিন ধরে খুব খারাপ ছিল, খুবই খারাপ। দেখতেই পাচ্ছ আমার মা কেমন রোগা হয়ে গেছে। অলরেডি আমার মায়ের একটু সুগার তো আছেই। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমি আর মা যাবো একটু বাজারে বাজার করতে। তো চলো, তারপর বাদবাকি কথা হচ্ছে কি বাজার আনি। সেমন কিছু আহামরি বাজার তো নেই। উঠে পড়লাম টোটোতে, তারপর বাজারে গিয়ে কিছু মুদিখানা আনার ছিল, ওইগুলোই নিলাম। মা কিছু মুদিখানা বাজার করছিল, তাই জন্যই মা বেরিয়েছিল। মায়ের শরীরটা এতই খারাপ যে মা এতদিন বেরোয়নি। তারপর আমি উঠে পড়লাম টোটোতে, আবার বাড়ির জন্য রওনা দিলাম। তো আমার পাশে একটা ঠাম্মা বসেছিল, প্রচণ্ড বকবক করছিল, আর রাস্তা এতটাই খারাপ ছিল কি বলবো। তারপর চলে এলাম বাড়ি। তো আমি অনেক দিন আগেই দিদুনকে বলেছিলাম দিদুন বাড়িতে এলে আমি চিড়ের পোলাও বানাবো। তো আজকে ভাবলাম তো দিদুনকে চিড়ের পোলাও বানিয়ে খাওয়াই। তো দিদুনের জন্য কেন, আমি মা দিদুন তিনজন মিলেই খাবো। তো দুজনের রান্নাঘরে চলে এলাম চিড়ের পোলাও বানাতে। তো এই রেসিপিটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো ভাবলাম ভিডিওটা আবার একটু করে তোমাদের সাথে শেয়ার করে। আলু, আদা, লঙ্কা কেটে সুন্দর করে বাদামটা ভেজে নিলাম। বাদাম ভেজে তুলে নিয়েছি। তারপর আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, সুন্দর করে আলুটাও ভেজে নেব। তারপর আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর চেক করছিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম হ্যাঁ, আলুটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে নিলাম চিড়ের সাথে আলু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তো সুন্দর করে। তো আলুর মধ্যে আমি আগের থেকে নুন দিয়ে রেখেছিলাম। তো মাকে আবার ডেকে বললাম যে দেখো তো নুনটা ঠিক আছে নাকি। তো মা বললো নুনটা একটু কম আছে, তাই মাকে দিয়ে আবার আর একটু পরিমাণ মতো নুন দিয়ে মিক্স করিয়ে নিলাম। তারপর চিড়ের মধ্যে দিয়ে দিলাম অনেকটা বাদাম, যেহেতু আমার দিদুন বাদাম খেতে খুব ভালোবাসে, তাই আজকে বাদামের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে সুন্দর করে মিক্স করে রেডি হয়ে গেল আমার সুন্দর সুন্দর চিড়ের পোলাও। তো সুন্দর হয়েছে কি না সেটা এখন রিভিউ দেবে দিদুন। তো দেখা যাক চিড়ের পোলাওটা কেমন হয়েছে, বাজে না খারাপ সেটা এখন দিদুন বলবে। তো দিদুনকে জিজ্ঞাসা করতে লাগলাম যে দিদুন চিড়ের পোলাওটা কেমন হয়েছে। তো দিদুন খেতেই ব্যস্ত, বলছে আর না। তারপর বললাম এদিকে তাকিয়ে বলো যে চিড়ের পোলাওটা কেমন হয়েছে। তো দিদুন মায়ের সাথে গল্প করতেই ব্যস্ত ছিল। তারপর আবার বললো যে খুব ভালো হয়েছে। দেখো তোমরা আশা করছি বুঝতেই পারছো কথার ভাবে যে দিদুন কি বলছে। তো দিদুন ভালো করে ঢেকে ঢুকে যেহেতু দেখছে ভিডিও বানাচ্ছি, তাই। তো আমিও খেলাম। তো খেয়ে দিয়ে আমার না সেরকম আজকে একটা চিড়ের পোলাওটা ভালো লাগেনি, কারণ ঠিকঠাকই লেগেছে, খুব একটা ভালো হয়নি। তো গাইজ, আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে দিদুন আর মায়ের সাথে সুন্দর একটা সন্ধ্যা কাটলো আমার। তো আমাকে যারা ফলো করোনি প্লিজ একটু আমাকে ফলো করে নিও, সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও। আর যারা ইউটিউবে দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, দেখাবে।